আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা কুকিং স্টুডিও। আর কিছুদিন পর শীতকাল তো চলেই আসছে, তাই এজন্য ভাবছি আপনাদের সাথে এরকম সুন্দর একটি ভাপা পিঠার রেসিপি শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব 4 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন কিংবা শুকনা চালের গুঁড়াও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নর্মাল পানি। এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, এজন্য আমার পানি একটু কম পরিমাণে লাগবে। আর আপনারা যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানি তুলনামূলক একটু বেশি লাগবে। তো আপনারা পিঠা বানানোর সময় চালের গুঁড়া কোনটা সেটা বিবেচনা করে পানি পরিমাণ মতন দিবেন। চালের গুঁড়ার মিশ্রণটা মাখানোর সময় পানি এমনভাবে দিতে হবে যেন এরকম হাত দিয়ে মুঠ করলে একটা দলার মতন হয়ে যায়, আর পানির পরিমাণটা যেন বেশি না হয়। এখন চালের গুঁড়াটা চেলে নেওয়ার জন্য এরকম ধরনের একটা চালনি নিয়েছি, আর এরকম একটা চালনি প্রায় সবার ঘরেই থেকে থাকে। আর আমি এখানে একটা বড় ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, আর বড় ছিদ্রযুক্ত চালনিতে চাললে চালের গুঁড়াটা খুব তাড়াতাড়ি বের হয়। আমার চালের গুঁড়াগুলো চালনি দিয়ে খুব সুন্দরভাবে চালা গেছে। তো এভাবে এজন্য বুঝতে হবে যে পানির পরিমাণটা এখানে ঠিক আছে। পিঠাগুলো তৈরি করে নেওয়ার আগে আমি চুলার মধ্যে একটি হাঁড়ির মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এর উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তো পানিটা এদিকে গরম হতে থাক, আর অন্যদিকে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে চেলে নেওয়া চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতন নারকেল কোরানো, আর নিয়েছি পরিমাণ মতন গুড়। ভাপা পিঠা তৈরি করার জন্য এমন একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটি নিতে পারেন। এখন এই বাটির মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর এর উপরে কিছু পরিমাণ খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি। কোরানো নারকেল আর খেজুরের গুড়টা দিলে ভাপা পিঠা খেতে খুব বেশি মজা হয়। তো এগুলো দেওয়ার পর এর উপর আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবারও এর উপরে কিছুটা খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে তার উপর আবার কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে পিঠাটাকে সেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি পিঠার মধ্যে নারকেল আর খেজুরের গুড় দিতে পারেন। তো এখানে আমি একটি ভাপা পিঠা তৈরি করে নিলাম। তো আমি এখানে একদম সুতি পাতলা একটি কাপড় নিয়েছি, আর কাপড়টা অবশ্যই সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আর কাপড়টিকে পানির মধ্যে ভিজিয়ে একটু নিংড়ে নিচ্ছি। এখন ভেজা কাপড়টা ভাপা পিঠার উপরে এভাবে মুড়িয়ে দিতে হবে। তো এইদিকে পানির মধ্যে ভাপ চলে এসেছে। এখন আমরা স্ট্রেনারের মধ্যে ভাপা পিঠাটি বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে দিয়ে দিলাম। পিঠাটা স্ট্রেনারে বসানোর পর খুব আলতোভাবে সাবধানে বাটিটা উঠিয়ে নিতে হবে। আর এখন কাপড়টা দিয়ে পিঠাটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর পিঠাটি হওয়ার জন্য 3 থেকে 4 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। আর ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এক একটা ভাপা পিঠা হয়ে যায়। আর যদি আপনারা এখানে বড় সাইজের পিঠা দেন তাহলে একটু সময় বেশি লাগবে। এই ভাপা পিঠাটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর কিছুদিন পরেই শীতকাল চলে আসছে, তাই ভাবছি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটাই শেয়ার করি। আর বাঙালিদের মধ্যে সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা, যা বানাতে একদম সহজ। আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।